আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও দোয়া করছি আল্লাহ যেন সবখানে আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোহতারাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি এবং আপনার মাধ্যমে দর্শক যারা আছেন সবাইকে সালাম। অ্যাগেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরকালীন জীবনের প্রস্তুতি। আসলে আমাদের এপারের জীবন এক সময় শেষ হয়ে যাবে, আমাদের দেয়া সবটুকুন হায়াত ফুরিয়ে যাবে, আমাদের প্রতিটি নিঃশ্বাসেই আমাদের ক্ষয় হচ্ছে। এক সময় আমাদের সমস্ত সময় শেষ হয়ে যাবে। যেমন দিনের আলো যেমন শেষ হয়, রাতের আধারও শেষ হয়, এবং পৃথিবীর সব কিছুই শুরু আছে এবং শেষ আছে। পৃথিবীর মাস, বছর, শতাব্দী, মানুষের হাতে আবিষ্কৃত এবং উদ্ভাবিত বস্তু যেমন মেয়াদ ফুরিয়ে যায় বস্তুর, তেমনি মানুষের জীবনেরও অবসান হয়। কোনো চিরস্থায়ী প্রাণী নয় মানুষ, মানুষের শেষ আছে। মানুষ জীবন এবং মৃত্যু কাছাকাছি নিয়ে মানুষ চলছে। মৃত্যু খুব কাছাকাছি আমাদের। আমরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছি, আমরা কেউ জানি না কার কাপড়ের কাপড় কোন মিলে তৈরি হচ্ছে। আমরা কেউ জানি না কার কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে, কোন দোকানে এসে পৌঁছে গেছে, বাড়িতে আসতে বাকি। আমরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছি, এমনও হতে পারে যে আজকের এই দিনটি হবে পৃথিবীর জীবনের শেষ দিন, আগামীকালকের দিনটি হবে কবরের প্রথম দিন। আসলে আমরা জানি না কখন যে আমার ডাক আসবে, বিদায়ের শেষ চিঠি কখন আসবে, কখন এপারের জীবন ছেড়ে ওপারের জীবনে পাড়ি জমাতে হবে, আমরা কেউ জানি না। আমাদের প্রস্তুত থাকতে হবে, নিজেকে প্রস্তুত রাখতে হবে। কারণ আজরাইল যখন আমাদেরকে নক করবে, তখন গাঠুরি গুছানোর সময় আর পাওয়া যাবে না, ব্রিফকেস গুছানোর সময় পাওয়া যাবে না। এক কাপড়েই বের হয়ে আসতে হবে। সমস্ত ক্ষমতা, অর্থবিত্ত, বৈভব সব পড়ে থাকবে, সমস্ত অর্জন পড়ে থাকবে। সব কিছু ফেলে রেখে শূন্য হাতে পাড়ি জমাতে হবে না ফেরার এক দেশে, যেখানে একবার মানুষ চলে গেলে আর কখনো ফিরে আসে না। সেই না ফেরার জীবনে আমাদের চলে যেতে হবে। সেই না ফেরার জীবনে, আমাদের ওপারের জীবনে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই আমাদের পরকালীন প্রস্তুতি থাকতে হবে। আমাদের বিদায়ের শেষ আয়োজনটা যতটা রাজকীয় হবে, আমাদের বুঝতে হবে যে আমরা ততটা কিছু করতে পেরেছি। এই শেষ বিদায়টা দেখে বোঝা যাবে যে আসলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি না বেজার। এজন্য আমাদের শেষটা যেন ভালো হয়, সেজন্য আমাদের কাজ করে যেতে হবে, আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, চলুন আজকের পরকালীন জীবনের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ সেলিম আজাদি ভাই, খুব চমৎকার উপস্থাপনার জন্য। আসলে আপনি যে বিষয়টি আমাদের সামনে তুলে এনেছেন, পরকালীন জীবনের প্রস্তুতি, এটি একটি অনন্ত প্রশ্ন। সারা পৃথিবীর মানুষ যেদিন থেকে সভ্যতার যে একটা আবরণ পড়েছে, সভ্য হওয়ার চেষ্টা করেছে, সেদিন থেকে এই প্রশ্নটি থেকে গেছে। সেদিন থেকেই প্রশ্নটি উত্থাপিত হচ্ছে যে আমরা যে একটা নির্দিষ্ট সময় পরে আমরা চলে যাই, আমাদের মৃত্যু হয়, এটা কি জিনিসটা, কি আমরা কোথায় যাই, আদৌ কি কোথাও যাই, আদৌ কি কোথাও যাওয়ার ব্যাপার আছে? এটা নিয়ে পৃথিবীতে এমন কোনো সভ্যতা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে এটা নিয়ে কিছু না কিছু চিন্তা হয়নি। আমরা তো জানি পিরামিডের কথা, মিশরীয় সভ্যতার যে
ইতিহাস, এখন যে মমির যে ইতিহাস বের হচ্ছে, লক্ষ লক্ষ বছর আগের যে মমি আসছে, তারাও কিন্তু অমর হতে চেয়েছে। অমর হওয়ার চিন্তা থেকেই কিন্তু এই মমির আবিষ্কার। এবং তখনকার বিজ্ঞান যদি আমরা বলি কত উন্নত ছিল, এটা কিন্তু এখান থেকে একটা ধারণা নেওয়া যায়। আপনি জানেন যে পৃথিবীতে আমরা বলি দুই ধরনের ধর্ম, একটা হলো আল আদিয়ান আস সামাভি, আল আদিয়ান আদ-দুনূবি, যেটাকে আমরা আব্রাহামিক রিলিজিয়ান বলি, যে আসমানি ধর্ম বা আহলুল কিতাব আমরা যাদেরকে বলি। আরেকটা হয়েছে দুনিয়াবি যে চিন্তা চেতনা থেকে কিছু ধর্ম ডগমা বা কিছু আপনি ধরেন যে এই যে অ্যানিমিজম বা অনেক কিছুই তারাই স্বীকার করে, যেমন অন্যান্য ধর্ম যেগুলি আছে আহলে কিতাব ছাড়া, তিন ধর্মবাদে আমরা যদি বলি অন্যান্য যে সমস্ত ধর্ম আছে, এক কথায় সবাই কিন্তু কোনো না কোনোভাবে এই পরকালীন জীবনের বিষয়টাকে তাদের চিন্তা চেতনায় তুলে নিয়ে এসেছে। কেউ বলেছেন পুনর্জন্ম হবে, কেউ বলেছেন আমরা পুনর্জন্ম বলতে কোনো কিছু নাই, আমার ভালো খারাপ দুনিয়াতেই আমার শাস্তি হয়ে যাবে। কেউ বলেছেন যে যারা মৃত্যু হয়, যেমন আপনার ইন্দোনেশিয়ার একটা গোত্র আছে, একটা অ্যানিমিজম আছে, তারা মৃত্যুর পরে দীর্ঘদিন তারা কাছে রেখে দেয়, তাকে কাছে রেখে দেয়, তারপর আস্তে আস্তে তাকে বিসর্জন দেয়। এটা নিয়ে বর্তমান বিজ্ঞানও অনেক গবেষণা করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন আমাদেরকে, আল্লাহ রব্বুল আলামিনের যে ঘোষণা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই যে একটি কথা, এই যে আল্লাহর যে বাণী, যে বলে দিন যে মৃত্যু এমন এক জিনিস, আপনি এর থেকে যতই পালান এটা আপনাকে সময় মতো ধরে ফেলবে। এই ধরে ফেলাকে বিজ্ঞানের কোনো আবিষ্কার ঠেকাতে পারেনি এবং পারবেও না। কেন পারবে না সেটা অন্য প্রশ্ন, যদি সুযোগ হয় আমি বলবো। আমরা ইসলামের দৃষ্টিতে আমরা মৃত্যুকে কিভাবে দেখি, কোরআন এবং হাদিস আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, আমরা যে এই জীবনে কি প্রস্তুতি নেব, এই প্রস্তুতির কি শিক্ষা আমাকে কোরআন দিয়েছে, আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে যে চমৎকার একটি জীবন ব্যবস্থা, আমরা বলেছি যে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, সেখানে কি আছে, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি প্রথমেই একেবারেই ইসলামী যে দর্শন, ইসলামী যে ফিলোসফি, এটা এত চমৎকারভাবে কোরআনে বলে দেওয়া হয়েছে, জটিল বিষয়কে এত সহজ করা হয়েছে যে কোরআনের ব্যাপারে বলছে ইয়াসসারনা আল কোরআন, আল্লাহ রব্বুল আলামিন যে বিভিন্ন জায়গায় বলেছেন, কোরআন এত সহজভাবে বলেছে। যেমন সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে ক্লিয়ারলি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একেবারে চ্যাপ্টার বলে দেওয়া হয়েছে। আমরা যদি এটাকে স্থানান্তর বলি, আমরা এটাকে মৃত্যু বলতে পারি, ওপারের জীবন, পরকালীন জীবন, আপনি যাই বলেন, আমাদের কিন্তু অবিনাশী আত্মা ইসলাম বলেছে এটা হলো রূহ বিইজনিল্লাহ, আল্লাহর একটা নির্দেশ। এটাকে কেউ ধরতে পারেনি, এটা অবিনাশী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুনতুম আমওয়াত। তারপরে সূরা মুমিনে কিভাবে আমাদের শরীর মুদগাতান করা হলো, কিভাবে শরীর তৈরি করা হলো, ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তারপরে আবার আমরা জীবিত হব, আবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব, তার কাছেই ফিরে যাব। এখন মাল ফারক বাইনাল মাউত, মৃত্যুর পরে আমরা দুটো কয়েকটি অধ্যায় আছে, মেজর দুটি অধ্যায়। একটা হলো মৃত্যু, ট্রানজিশন পিরিয়ড, আমি মৃত্যু কারণে আমার এই পৃথিবীর যাত্রা সমাপ্তি হলো, আমাদের আলমে বারজাখের যাত্রা শুরু হয়ে গেল। এই যাত্রাকে আমরা এটা একটা স্টেশন ধরতে পারি। আলমে বারজাখ, কবরে দিয়ে যাওয়ার পরে আরেকটা স্টেশন শুরু হলো, সেখানে সওয়াল জবাব হবে, তারপরে কিয়ামত হবে, তারপরে আমাদের ফুলসিরাত হবে, এরপরে ডিসাইডেড কেউ জান্নাতে যাবেন, কেউ জাহান্নামে যাবেন।
এই বিষয়টি একেবারে আমাদের কাছে খুবই স্পষ্ট, এত স্বচ্ছভাবে বলা হয়েছে। আপনার পিউ রিসার্চ সেন্টার একটা আছে, তার ধর্ম, মানুষের চিন্তা, চেতনা, অ্যানথ্রোপোলজি নিয়ে গবেষণা করে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান ওয়াশিংটন বেসড, তারা এটা নিয়ে গবেষণা করেছে। তারা বিভিন্ন ধর্মের উপরে এটা নিয়ে গবেষণা করেছে। তারা দেখেছে, তারা এটা ক্লিয়ারলি বলেছে যে মানুষের জীবন সম্পর্কে ইসলাম যে স্পষ্ট ধারণা দিয়েছে, মানুষের ডেস্টিনেশন, মানুষের মিশন, ভিশন এবং ডেস্টিনেশন সম্পর্কে যে স্পষ্ট ধারণা দিয়েছে, এই ব্যাপারে একেবারে প্রায় 66% লোক একমত হয়েছে যে অন্যান্য ধর্মে এত স্পষ্টভাবে আর দেওয়া হয়নি, ডেস্টিনেশন করা হয়নি, কারণ অস্পষ্টতা আছে। কোনো কোনো ধর্ম বলেছে যে আমরা মৃত্যুর পরে আবার উত্থিত হবে, কী হয়ে উত্থিত হবে এটা অস্পষ্টতা আছে, মানুষও না হতে পারে, অন্য প্রাণী হয়ে যাব। আবার ইসলাম, অন্যান্য ধর্ম বিভিন্নভাবে বলেছে। যেমন আমি একটা কথা বলি যে বুক অফ শ্যামুয়েলে, যেটা ইহুদিদের অন্যতম বুক, সেখানে বলা হয়েছে আমাদের খুব কাছাকাছি, তারা আমরা যেমন কবর বলি তারা বলে শেওল। শেওল শেওল মানে হলো মরার পরে যে স্থানে মানুষকে নিয়ে রাখা হয়, শেওল। তাদের এবং খ্রিস্ট ধর্মের বিশেষ করে ক্যাথলিকদের চিন্তা চেতনা, যেমন কবরে দিয়ে দেওয়ার পরে এদের মধ্যে অনেক ডিনোমিনেশন আছে, কিন্তু মেজর ডিনোমিনেশন কিন্তু আমাদের খুব কাছাকাছি। এই জন্য আমরা আব্রাহামিক রিলিজিয়ান বলি বা আহলে কিতাব বলি, কোরআনে এদের কথা অনেকবার বলা হয়েছে। যদিও এটা সত্য যে সেই তাওরাত এবং সেই ইনজিল শরীফ অনেক তাহরিফ তাবদিল হয়েছে, যে আহলে কিতাবের কথা বলা হয়েছে তার মধ্যে অনেক তাহরিফ তাবদিল এসেছে। তো এখন এই মৃত্যু সম্পর্কে খুব চমৎকার একটি বর্ণনা 260 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা আল বাকারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। খুব চমৎকার কথা দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে প্রভু তুমি আমার দেখাও না কিভাবে মৃতকে তুমি জীবিত করবা, তখন তিনি বলেন আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো? তখন ইব্রাহিম বলেন বালা, অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিআতমাইন্না কলবি, এটা মানসিক তৃপ্তি, মানুষ হিসেবে এটা দেখার জন্য, মানসিক তৃপ্তির জন্য। এই জায়গাতেই আজকের সায়েন্স যেটা প্র্যাকটিক্যাল করে, এই যে এটা একটা দলিল যে তারা কেটে কুটে দেখে যে এটা যেটা বলা হয়েছে। তো এখন হোয়াট ইজ দ্য, খুব চমৎকার একটা করতে পারে একজন বড় বিজ্ঞানী, একজন ওয়েস্টার্ন বিজ্ঞানী বলছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়া ইন বিটুইন রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স। অনেকে তো সায়েন্সকে বিজ্ঞানের, ধর্মকে বিজ্ঞানের মুখোমুখি করে ফেলে, কিন্তু খুব সহজ একটা উত্তর তিনি দিয়েছেন যে ধর্ম কি করেছে, উত্তর আগে দিয়েছে আর বিজ্ঞান প্রমাণ করে উত্তর দিয়েছে, পার্থক্য শুধু এটা, আর কিছুই না। খুব চমৎকার কথা, কোনো দ্বন্দ্ব নেই। ধর্ম বলেছে আগেই বলে দিয়েছে, আর বিজ্ঞান করেছে কি এটা, এই যে লিআতমাইন্না বালা ওয়ালাকিন লিআতমাইন্না কলবি, ওই যে প্র্যাকটিস। তখন কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি ক্বালা ফাকুস আরবাআতুম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুম সুম্মা দুউহুন্না ইয়াতিয়ানাকা সায়া। দেখেন কি বলেছে, তাহলে তুমি আনো এটা পাখি, আনো এটা কেটে পেটে বিভিন্ন পাহাড়ে রেখে দাও, সুম্মা দুউহুন্না, তারপর ডাকো, ডাকার পরে দেখো ইয়াতিয়ানাকা সায়া, দৌড়ে তোমার কাছে চলে আসবে, দৌড়ে তোমার কাছে। ইটস কল্ড দ্য প্র্যাকটিস, ইটস কল্ড দ্য, এই যে আমরা বলি না যে প্র্যাকটিক্যাল নলেজ, একই জিনিস ধর্ম বলেছে কি আল্লাহ জীবিত করবেন, কি বলেছে যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ইব্রাহিম বলেন কাইফা তুহয়িল মাউতা, তাহলে এই প্রক্রিয়া করে দেখো। ইটস কল্ড দ্য প্র্যাকটিক্যাল। ধর্ম আগে বলে দিয়েছে আর বিজ্ঞান বলতেছে আমি প্র্যাকটিক্যাল করে আমি দেখে ওকে করছি। ধর্ম এবং বিজ্ঞানের কোনো বিরোধ নেই, খুব সহজে এই কথাটা বুঝতে হবে। যারা বিরোধ করতে চান হয়তো জানেন না অথবা ইন্টেনশনালি করতে চান। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৃত্যুর কথাটা বলেছেন, আমরা কোরআনের আয়াত বলেছি, আরও অনেক আয়াত, আমি তো জানি আপনার সময়ের সীমাবদ্ধতা আছে, আমি সুন্দর একটা হাদিস দিয়ে আমরা
একটা চমৎকার একটা জায়গায় যাই, তারপরে আমরা আমাদের প্রস্তুতির কথাগুলি আমরা শুরু করব। সাহেল ইবনে সাঈদ থেকে একটা হাদিস আছে, খুব চমৎকার একটা হাদিস। জা জিবরাইল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া মুহাম্মদ ইশ মা শি'তা। খুব চমৎকার একটা হাদিস যে জিবরাইল ইসলাম রাসূলকে বলছেন, হে মুহাম্মদ, তুমি যেভাবে ইচ্ছা জীবন ধারণ করো, ইশ মা শি'তা ফাইন্নাকা মাইয়াতুন, কিন্তু মনে রেখো তোমার কিন্তু মৃত্যু আসবেই। ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, তুমি যাকে ইচ্ছা ভালোবাসো, সমস্যা নেই, কিন্তু মনে রেখো তোমাদের মধ্যে পার্থক্য হয়ে যাবে, একটা সময় কি হয়ে যাবে, তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই তো ওয়ামাল মা শি'তা ফাইন্নাকা মাজজিউন বিহি, যা ইচ্ছা তা আমল করো, তবে মনে রেখো এটার প্রতিদান তুমি পাবে। সুম্মা ক্বাল ইয়া মুহাম্মদ শারফুল মুমিন কিয়ামুল লাইল, তারপর বলেছেন, হে মুহাম্মদ, তুমি জেনে রাখো একটা অত্যন্ত মুমিনদের জন্য সবচেয়ে উচ্চ মর্যাদার কাজ কর কি কিয়ামুল লাইল, এবং ওয়া ইজ্জাতুন ইজ্জাতুস্তিগনাউ আনিন নাস, এবং ইজ্জাতের কাজ হলো মানুষের মুখাপেক্ষী না হওয়া। খুবই ইমপ্রেসিভ একটা হাদিস। এই হাদিসের আমল যদি আমরা করি, এই হাদিসে যে কথা বলা হয়েছে, এই হাদিসে জিবরাইল এটাকে কেউ কেউ মুতাওয়াতির হাদিস বলেছেন, মুতাওয়াতিরও বলেছেন, তারপরে কেউ কেউ 40 হাদিসের মধ্যে নিয়ে এসেছেন, যে খুব ক্লিয়ার কাট নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তুমি জীবিত তুমি যা ইচ্ছা তা করো, মরে যাবে, তুমি যতই বন্ধু বানাও তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তুমি যত কিছু আমল করো কিন্তু প্রতিদান তুমি পাবে, যা ইচ্ছা তা করো। হ্যাঁ, আর নীতি নির্ধারণী কাজকে মুমিনের জন্য উচিত হবে, সবচেয়ে সম্মানের কাজ হলো রাত্রে জাগে কি করা, টু বিল্ড দ্য রিলেশন উইথ হিজ ক্রিয়েটর, উইথ হিজ লর্ড। দিস ইজ ওয়ান অফ দ্য মেজর থিং, যে এটা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আমি অনেক জায়গায় বলি যে আব্দুল্লাহ বিন সালামের যে হাদিস, তিনি ইহুদিদের নেতা ছিলেন, সবচেয়ে বড় নেতা ছিলেন, উনি দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন রাসূলকে, যে দেখি নতুন নবী আসতেছে, উনি কি বলে, কি বলতে চায়, তখন এসে বলছে ইফশুস সালাম ইতআমুত আম, তো কিয়ামুল লাইল, হ্যাঁ কিয়ামুল লাইল হিনা ইয়ানামুন নাস, যখন বলা হলো যে তুমি মানুষকে খাবার দাও, ইফশুস সালাম স্প্রেডিং পিচ, মানুষকে শান্তির কথা বলো, মানুষকে খাবার দাও, এবং ইবাদত করো যখন মানুষ ঘুমিয়ে যায়। বুখারী শরীফের হাদিস। তার মানে সম্মান মানুষের হলো কি রাত্রে ইবাদত, যেটা ডিরেক্টলি বিল্ড আপ দ্য রিলেশন উইথ হিজ ক্রিয়েটর, হিজ লর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার অনেক কথা আছে, আপনারা জানেন যে শেষ রাত্রে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকে, কীভাবে সাড়া দেয়। হ্যাঁ, তাহলে মানে লাইসা ফারকুম বাইনা আল্লাহি ওয়া বাইনা আবদিহি, তখন কোনো পার্থক্য থাকে না যখন পৃথিবী ঘুমিয়ে থাকে। এটা একেবারে একটা বড় কারামত। আপনি যখন চমৎকারভাবে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়তে, আমি অন্তত আমার কাছে মনে হয় মানুষ যদি একেবারে সত্যিকার অর্থে আল্লাহর সাথে বিল্ড আপ করতে চায় রিলেশন, ওই সময় যদি পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, পত্রপল্লব যখন আওয়াজ করে না, গাড়ি ঘোড়া বন্ধ থাকে, তখন এর যে ইবাদত, তখন মনে হয় যে সত্যিই আমি যে আল্লাহকে আমি দেখছি, অথবা আল্লাহ আমাকে দেখছেন, এটা ফিল হয়। তো এই কথাটা বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরও বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমি মরবে এবং তারা সবাই মরবে। এবং এই যে মৃত্যু, এই মৃত্যু আমাদের প্রস্তুতি কী, এই মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই মনে করতে হবে, সম্মানিত উপস্থাপক আমি যারা শুনছেন তাদেরকে বলছি যে জীবন কে দিয়েছেন আমাকে, খুব সহজে এই শিক্ষাটা আমাকে নিতে হবে, খুব সহজে। এখন এই ঘুরে ফিরে ফ্যামিলি বন্ডিংয়ের কথা আসে, শিক্ষার কথা আসে। আমি যদি এই শিক্ষা না পাই তাহলে কিভাবে সন্তান বা আমি এভাবে গড়ে উঠব? ফ্যামিলিতে এই চর্চাটা থাকতে হবে যে আমি
শুধু আমার পিতামাতাই আমাকে বড় করেনি, আমি জন্মগ্রহণ করেছি, কে দিয়েছে, কিভাবে দিয়েছে, এই শিক্ষাটা আমাদের থাকতে হবে। প্রথম একটা সন্তানকে, প্রথম একটা বাচ্চাকে এইভাবে গড়ে তুলতে হবে যে আমার এই জীবন খুব সার্কেল অফ লাইফ, যেটা দেখছি আমার দাদা বৃদ্ধ হয়ে গেছে, অন্যরা বৃদ্ধ হয়েছে, আমিও এরকম বৃদ্ধ হয়ে যাব, মৃত্যু অবশ্যম্ভাবী। এই শিক্ষাটা আমাদের ফ্রম দ্য বিগিনিং অফ লাইফ বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে দিয়ে দিতে হবে। যারা যে লেভেলে আছে তাদেরকে প্রস্তুতি সেই জায়গা থেকেই শুরু করতে হবে। আদারওয়াইজ ওই যে একটা কথা বলে না, আমরা যখন কাউকে নামাজের কথা বলি, খুব সহজ একটা উত্তর প্রচলিত সবাই যায় যে স্যার আজকে তো কাপড় ভালো না, কালকে থেকে পরবো। হ্যাঁ, তখন উচিত কি হয়েছে, বলছে প্লিজ স্টার্ট নাও, জাস্ট নাও। ওয়াই দিস মর্নিং, টুমোরো মর্নিং মে নট কাম ইন ওর লাইফ। আপনি এখনই শুরু করেন। এখন যদি শুরু না করেন, আপনি যে বলছেন কাল হবে, এই কাল আপনার জীবনে নাও আসতে পারে। প্রতিদিনই বলবেন কাল, প্রতিদিনই বলবেন কাল। সুতরাং যে অবস্থায় আছেন, লেটস স্টার্ট, শুরু করে দেন। সুতরাং যে আমি মাত্র জীবন শুরু হইলো, 8-এ পড়ি, 9-এ পড়ি, বাচ্চা হলো, কিসের এখন মৃত্যুর সংবাদ, পড়াশোনা করেন। নো, স্টার্ট ফ্রম ইউর হোম। দিস ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং। কেন হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ইলা আখিরিল আয়াত। আপনি জানেন যে খুব যে কোনো এই জিনিসটা ইনস্টল করে দেওয়া আমাদের মানুষের মধ্যে, আমাদের সমাজে, আমাদের বৃদ্ধদের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে, সবার মধ্যে, যে আমার জীবনটা হলো এটা লিমিটেড জীবন, মৃত্যু আমাকে আমার এই জীবনের পরিসমাপ্তি ঘটাবে। এই জিনিসটা যদি কারো মধ্যে আনা যায়, তাহলে দেখবেন তার ডেস্টিনেশন ফিক্স আপ হয়ে যাবে। আজকে এই ডেস্টিনেশন থেকে বের করে নিয়ে গেছে বর্তমান প্রচলিত যে অর্থনীতি, অ্যাডাম স্মিথের যে বর্তমান অর্থনৈতিক কনসেপ্টে পৃথিবী চলছে। মানে বাইদাবাই কথা বলতে হয়, কেন মানুষ অ্যাথিজমের দিকে ঝুঁকেছিল একটা পর্যায়ে, এখন অবশ্যই ইউটার্ন করছে, গবেষণা বলছে ধর্মের দিকে বা ইসলামের দিকে। ওয়াই? অ্যাডাম স্মিথ বলছিল কি, মানুষের অন্তর থেকে ওই ফ্যামিলি বন্ডিং ভেঙে ফেলো, মানুষের অন্তর থেকে ধর্মের ভয় ভেঙে ফেলো, আর বলো আমি সেরা। আমি সেরার যদি তার ব্রেনে ঢুকাইতে পারো, ইন্ডিভিজুয়ালিজম, দ্যাটস কল্ড দ্য ইন্ডিভিজুয়াল, তাহলে সম্পদ বেড়ে যাবে। আপনি লক্ষ্য করেন, ইসলাম যৌথ ফ্যামিলির কথা বলেছে। যৌথ ফ্যামিলি না হলেও, যৌথ ফ্যামিলি হতেই হবে এমনটি না, কিন্তু একে অপরের প্রতি যে রিলেশন, এইটা শক্ত করে দিয়েছে। সন্তানের পিতার জন্য কি হক, পিতার জন্য সন্তানের কি হক, ভাই বোনের সব বলে দিয়েছে, তার পরিবার কতটুকু বড় সবটা বলে দিয়েছে। কিন্তু অ্যাডামস বলছেন না, আমার 18 বছর হলে আমার কার দায়িত্ব নাই। সুতরাং এই যে আমি যা অর্জন করছি আমার, এই আমিত্ব থেকে মানুষের এই সম্পদ বেড়ে যাবে, আমার এটা, এবং আমার মৃত্যুর কোনো চিন্তা থাকবে না। এইটা ছিল অ্যাডাম স্মিথের কথা। কিন্তু ইসলাম বলছে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রথমে এটা বুঝাই দিতে হবে, আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু আসবে। একজন বড় কবি, আরবের একজন বড়, আমার খুব লোভ, আমি খুব বারবার এই কথাটা বলি, এটা না বলে বারণ করতে পারছি না। উনি বলছি না, আলা ইয়া সাকিনুল কাসরিল মুআল্লা, শুনো হে সুউচ্চ প্রাসাদের বসবাসকারী, সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব, কি কথা, সত্তর তুমি দাফন হবে মাটিতে। কি বলছে? শোনো হে সুউচ্চ প্রাসাদের অধিকারী, সত্তর তুমি দাফন হবে মাটিতে। কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া, ইহকালে আমরা আমাদের জীবনের অল্প সময়ই কাটিয়ে থাকি। ও মারজাউনা ইলা বাইতিত তুরাব, আর আমাদের প্রত্যাবর্তন হবে মাটির ঘরে। খুবই বড় আল ফারাবির কথা আছে, খুব বড় কবি। সুতরাং এই জায়গা থেকে আমাদের কিভাবে আমরা এটা বরণ করব, কিভাবে স্মরণ করব? আপনি দেখেন যে আবু হুরায়রা থেকে একটা হাদিস আছে, খুব চমৎকার হাদিস। যখন মানুষকে দাফন করা হবে, তখন এই যে মুনকার নাকির যে দুইজন ফেরেশতা আসবেন, তাদের খুব বিভৎস চেহারা থাকবে, একটা রিওয়ায়াতে আসছে, এবং তারা তাকে প্রথমে জিজ্ঞাসা করবে। প্রথম কেউ বলেছেন মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এই কথা জিজ্ঞাসা করবেন। আর একটা হাদিসে এসেছে প্রথমেই দেখানো হবে রসুলকে, এই লোককে তোমরা চেনো। যখন বলবে তখন তারা খুব খুশি হবে, এবং খুশি হওয়ার পরে বলবে নাম কানাউমিল উরুশ,
তোমরা একেবারে বাসর রাত্রে যেভাবে মানুষ ঘুমাইতে থাকে আনটিল কিয়ামত পর্যন্ত। আরেকটা জাবেরের একটা হাদিসে এসেছে যে খুব চমৎকার হচ্ছে, দাঁড়ানি হোসেন যখন মানুষ দাফন করে দিয়ে আসবে, কতক্ষণ পরে হুট করে এক লোক উঠে যাবে, উঠে বলবে এই আসরের নামাজের সময় তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে নামাজে ইয়ে দাও। তখন তাকে বলা হবে তুমি আর সেই দুনিয়াতে নেই। তখন তাকে এই 3টি প্রশ্ন করা হবে। রাসূলকে দেখানো হবে, জান্নাত দেখানো হবে, জান্নাতের সুরঙ্গ করে দেওয়া হবে, জাহান্নামের সাথে সুরঙ্গ করে দেওয়া হবে। তখন বলা হবে তুমি তোমার আমল দিয়ে এই জাহান্নামের সুরঙ্গকে তুমি প্রত্যাখ্যান করেছো, বন্ধ করেছো, তোমার এই জান্নাতের সুঘ্রাণ তোমার আসতেই থাকবে। এই যে কথাগুলি আছে, জীবন্ত কথা, এই কথাগুলি আমাদের যারা আমরা আছি দুনিয়াতে খুব স্পষ্ট করে আমাদের তাআল্লুমের মধ্যে আসতে হবে। দ্য ওয়ার্ল্ড ইজ নট, পৃথিবীটা শুধু ম্যাটেরিয়ালিস্টিক যে অ্যাটিটিউড, আপনি লক্ষ্য করুন আজকে আমাদের এই অ্যাডাম স্মিথের ইকোনমিক অ্যাটিটিউড আমাকে কোন জায়গায় নিয়ে গেছে। একজন মানুষ এই ঢাকা শহরে এমন অনেক মানুষ আছে যার 70টা ফ্ল্যাট, 80টা ফ্ল্যাট, 100 ফ্ল্যাট আছে, সে তার পাশেই কিন্তু অনেক মানুষ গাছের নিচে ঘুমাচ্ছে, অনেক মানুষ খেতে পারছে না, কিন্তু এটার জন্য কোনো কিছু কিন্তু তার কোনো চিন্তা নেই। তার সম্পদ আরও বাড়ুক সে চিন্তা করছে। তার যে সিআরএস আছে, তার যে জাকাতের বন্ডিং আছে যেটা ইসলাম বলেছে, তার যে পারিবারিক বন্ডিং আছে, পরিবার যে ইসলাম বলেছে যে চতুর্দিকে 40 গজ হলো পরিবার, এর কেউ যদি না খেয়ে থাকে এই জন্য তুমি জিজ্ঞাসিত হবে। এই জিনিসটা আমাদের নেই। এই জিনিসটা এই জায়গায় আনতে হবে যে মৃত্যুর কথা একটা খুব চমৎকার একটি কথা না বললেই নয়। একজন বড় পণ্ডিতকে একজন জিজ্ঞাসা করলো, ইসলামিক স্কলার, যে আপনি দিন শুরু করেন কি দিয়ে? যে তিনি বললেন যে আমি দিন শুরু করি নেফাকি দিয়ে আর সত্যকে অস্বীকার করি। এটি কিভাবে? হাউ ইজ ইট পসিবল? এটি কি বললেন আপনি? দেখেন, বলা হয়েছে যে ইন্নামাল আওলাদ জিনাতুল হায়া, সন্তান হলে দুনিয়ার সৌন্দর্য। এই সন্তানের চিন্তায় আমরা সারাদিন বিভোর থাকি, এই একটি মোহের পিছনে। আর মৃত্যু হলো আমার কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, স্পষ্ট যে এটা পিছনে পিছনে ঘুরতেছে। আরেকটা হাদিসে আসে দৈনিক 100 বার মৃত্যু আমাদেরকে টাচ করে, 100 বার আসে। কখন আল্লাহর পক্ষ থেকে ফরমান এসে যায়। এই জন্য মৃত্যুর ফেরেশতা প্রতিদিন প্রতিটা মানুষকে 100 বার করে তার সাথে সাক্ষাৎ করে কখন ফরমান চলে আসে। তিনি বলছেন যে এই সন্তানের ভবিষ্যৎ কী হবে এই জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি, অথবা যে মহাসত্য, সেই মহাসত্যকে প্রতিদিন প্রতিটা মুহূর্ত অস্বীকার করছি, 100 বার অস্বীকার করছি। 100 বার মৃত্যুর ফেরেশতা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আর 100 বার আমি অস্বীকার করছি। তাই নেফাকি দিয়ে দিন শুরু করি, আর নেফাকি এবং সত্যকে অস্বীকার করে আমরা দিন শেষ করছি। নেফাকি দিয়ে শুরু করছি আর সত্যকে অস্বীকার করে দিন শেষ করছি। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার শিক্ষা দিতে হবে। যেমন হাসান বসরির একটি কথা, আমাদের এই শিক্ষাগুলি আমাদের সামনে নিয়ে আসতে হবে। হাসান বসরি ছিলেন তাবি ফিহে আখতালাফ, কেউ বলেন তাবি, কেউ বলেন তাবি, কিন্তু মশহুর রাওয়ায়াত হলো তাবেই ছিলেন। তো তিনি একদিন খুব গম্ভীর্য সহকারে তিনি বসে আছেন। তো ওনার এক খুব ভক্ত এসে বললেন যে আপনি এত চিন্তিত কেন? তো উনি হেসে বললেন, আচ্ছা তুমি বসো আমার পাশে। তখন তাকে জিজ্ঞাসা করো, আচ্ছা বলো তো, যে সীমাহীন সমুদ্রের মধ্যে একটি নৌকা থেকে কয়েকজন মানুষ থাকে, হুট করে নৌকাটি ভেঙে যায়, কোনো কিছু বাঁচার আশা নাই, চতুর্দিকে কিছুই দেখা যায়, হালকা একটু খড়কুটো থাকে, তখন একটি মানুষের কি অবস্থা থাকে? বলছে খুবই সঙ্গীন অবস্থা, সে তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে কোনো সময় মারা যাবে। বললো যে আমার অবস্থা তো এইরকম, আমি তো খড়কুটির মধ্যে আছি, আমি তো 1 সেকেন্ডের ভরসা নেই, আমি কিভাবে এত হাসি খুশি থাকবো? যে সাগরে পড়ে সে বুঝতেছে যে আমার মৃত্যু এখনই, হয়তো যে কোনো মুহূর্তে হবে, আল্লাহর পক্ষ থেকে কোনো দৈব সাহায্য না আসলে আমি বাঁচবো না। আমার জীবনটা তো এরকম, এই শ্বাস, আমার জীবনটা কি? আমার জীবনটা হলো শ্বাস প্রশ্বাস, শ্বাসটা বন্ধ হয়ে গেলেই তো আমি তো মহাসমুদ্র পড়ে আছি। এই মহাসমুদ্রে তো আমার হাসির কোনো কিছু নেই, কখন আমার মৃত্যু আসবে? এই শিক্ষাটা আমাদের সন্তানদের মধ্যে, আমাদের সমাজে দিতে হবে। এখন অনেকে প্রশ্ন করে, তাহলে কি আমরা অর্থ সম্পদ সবকিছু ছেড়ে দেবেন? নো, আমরা আর 3 মিনিট সময় পাবো। আমরা খুব দ্রুত, আমি পরে বলছি যে
বিসমিল্লাহ। তারপরে বলবো যে মৃত্যু চিন্তা, মানুষকে একটা জিনিস জানতে হবে, মৃত্যু চিন্তা যদি কাউকে ঢুকানো যায় তাহলে তার সৎকর্মের চিন্তা আসবে। 1 নম্বর জিনিস, সৎ কর্মশীল সে হবে। কারণ যখন সে অন্যায় করতে যাবে, যে যখন কোনো কিছু খারাপ করতে যাবে, তখন যদি তার সামনে এই মৃত্যুর স্ক্রিনটা বেশি ওঠে, তখন একটা স্পষ্ট করে বলা হয়েছে, তখন মানুষকে আল্লাহ বীর উপরে তুলবে, যে পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ তো দেখছেন এবং আমার এর বিচার হবে, তাই না? যার ফলে সে সৎকর্মশীল হবে। আমি খুব বেশি রেফারেন্স আর দিচ্ছি না, যে আমি যেটা বলছি যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলাল আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই শিক্ষাটা দিলে মানুষ সৎকর্মশীল হবে। আমরা বলছি যে একজন মুমিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা থাকে আল্লাহর দিদার পাওয়া। এই আল্লাহর দিদারের বেরিয়ার কি? মৃত্যু। যেহেতু বলছি জীবন অনন্ত, কোরআন বলেছে মানুষের তো মৃত্যু নেই, এটা একটা স্থান চেঞ্জ। যেমন ওয়েস্টার্ন বর্তমান মডার্ন যে ফিলোসফি অথবা যে অ্যাথিস্ট ফিলোসফি বলছে যে আমার মৃত্যুর সাথে সাথে সব কিছু শেষ, অন্য প্রাণীর মতো, যার ফলে খাও দাও ফুর্তি করো। যেমন আমি যখন ইংল্যান্ডে আমি গবেষণা করি, তখন আমাকে দিয়েছিল কনজুমারিজম। আমার গাইড বলছে তুমি এটা লেখো। আমি এটা আমি লিখতে পারবো না। তখন বলছে না, তুমিই লেখো, তাহলে তোমার এটা শেখা হবে। বলছে কনজুমারিজম ইজ যে অল্টারনেটিভ রিলিজিয়ন, এটা ছিল আমার টপিক প্রেজেন্টেশনের জন্য। বলছে যে এই যে দুনিয়াতে কনজুমারিজম, বর্তমান কেনাকাটা, খাও দাও ফুর্তি করো, ইটস অ্যানাদার রিলিজিয়ন তারা বলতে যাচ্ছে। বলে মৃত্যুর পরে তো দিন নেই। এটা নিয়ে অনেক ডিবেট করেছি আমি আমার ফ্রেন্ডদের। তারা বলছে মৃত্যুর পরে কিছুই নেই, অন্য প্রাণীর মতো তারা হারিয়ে যাবে। সুতরাং আল্লাহর দিদার আমরা বলি যে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস কি আছে? সবচেয়ে আকর্ষণীয় আনন্দের জিনিস হলো আল্লাহর দিদার। সেই দিদারের জন্য একজন মুমিন উন্মুখ হয়ে থাকে, কারণ আমি আল্লাহর সাথে মোলাকাত করব, আল্লাহর সাথে মোলাকাত করব। আর যে শহীদ হন তার সাথে তো কোনো একেবারেই আল্লাহ এবং তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারপরে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা যদি এই মৃত্যু চিন্তাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে আজকে সমাজে যে অস্থিরতা আছে, আজকে এই উন্নয়ন, আজকে আমাদের নিজের করতে হবে, নিজের বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, অনেক কিছু করতে হবে, করার কোনো দোষ নেই, কিন্তু অন্যের হক যাতে না মারি, আমার এই কাজের মধ্যে যাতে আমার মৃত্যু চিন্তা থাকে। মৃত্যুর চিন্তা যদি থাকে তাহলে অন্যের হক নষ্ট হবে না, অন্যের উপর আমি অবৈধ অত্যাচার করব না, আমার সম্পদের কারণে আমি গরিবের উপর অত্যাচার করব না। আমি যদি সামাজিক নেতা হই, রাষ্ট্রের নেতা হই, তাহলে মনে করতে হবে রসুলের যে সেই হাদিস, যে এই রাষ্ট্রের অধীনে যদি একটা বিড়ালও না খেয়ে মারা যায়, তাহলে সে দায়িত্ব আমার দিতে হবে। এই চিন্তা তার মধ্যে থাকবে। সুতরাং একজন মানুষ, আমরা যদি সেই মেন্টালিটি, মৃত্যু চিন্তা বেসড আমাদের লাইফ গড়ে তুলতে পারি, যেটা বারবার কোরআন বলেছে, বারবার রসুল বলেছেন, প্রতিদিন তিনি এইভাবে চিন্তা করছেন, প্রতিদিন এহতেসাব করেছেন, এন্ড অফ দ্য ডে হোয়াট আই ডিড হোল ডে, আমি ভালো করেছি না খারাপ করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবন রমাদানের শেষ দিন সবাই আনন্দ করছে, কালকে ঈদ হবে, তিনি কান্না করেছেন যে আমি জানি না, এখনও মিথ্যে হতে পারে, কিন্তু আমার রোজা কবুল হয়েছে কবুল হয়নি। কারণ এটা হলো যে মানে হিয়ার আফটার লাইফ যেটা আছে, আমার এই চেঞ্জের পরে যে লাইফ আছে, সেই লাইফ বেস যদি আমি আমার জীবন করে তুলি, তাহলে আমার যত সম্পদ হোক, যত ক্ষমতা হোক, আমার এই ক্ষমতা দিয়ে, আমার এই সম্পদ দিয়ে মানুষের কল্যাণ হবে, আমার এই ক্ষমতা দিয়ে মানুষের কল্যাণ হবে, জীবন বেঁচে যাবে। এই জন্যই বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, সূরা তাওবায়, এটা আল্লামা ইউসুফ কারজাবী এর ব্যাখ্যা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আই ইস্তাকিমু, মানে ইস্তাকিম মানে জীবন, নাহিয়া নানু নুমিনু কাই নাহিয়া, আমরা ঈমান এনেছি মানে বেঁচে গেছি। বেঁচে যাওয়ার অর্থ আমি নিজে না, আমার সমাজ বেঁচে গেল। ইটস ওয়ান ইউনিট, এই সমাজটা হলো ওয়ান ইউনিট, আমার আল্লাহর দেওয়া সমাজ। নাহনু নুমিনু কাই নাহিয়া, আমি বেঁচে গেলাম মানে আমার সমাজ বেঁচে গেল, এই মানুষ বেঁচে গেল, এই পৃথিবী বেঁচে গেল। এই আজকের যে এই যে প্রাকৃতিক যে বিপর্যয়, মানুষের নৈতিক যে বিপর্যয়, আমরা যদি সত্যিকার অর্থে এই অখরবী চিন্তা, এই পরকালীন চিন্তা বেশ জীবন গড়ে তুলতে পারি, তাইলে আমিও বলি যে নাহনু নুমিনু কাই নাহিয়া, আমি ঈমান আনলাম মানে এই পৃথিবীকে বাঁচিয়ে দিলাম, আমি বেঁচে গেলাম, সমাজ বেঁচে গেল, রাষ্ট্র বেঁচে গেল, মানবতা বেঁচে গেল। আসুন এই মানবতাকে বাঁচানোর চেষ্টা করি আখিরি জিন্দেগির চিন্তার মাধ্যমে। আসসালামু আলাইকুম।
দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। রব্বুল আলামিন, জীবনের গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতেছি। তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, জেনে না জেনে শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি, সমস্ত অন্যায় অপরাধ গুনার জন্যে আপনার শাহী দরবারে ক্ষমা চাচ্ছি। আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ওয়াসলি কুল্লি লিসানি তাকুল্লি ইলা নাফসি তারফাত আইন। রব্বুল আলামিন, আপনি আমাদের সমস্ত গুনার খবর জানেন। কেউ যা না জানে আপনি তা জানেন, কেউ যা দেখেনি আপনি তা দেখেছেন, কেউ যা শুনেনি আপনি তা শুনেছেন। তবু আপনি গুনার খবর মানুষের কাছে প্রকাশ করে না দিয়ে আপনি রব্বুল আলামিন, আপনি মমতার চাদর দিয়ে গুনাহগুলো ঢেকে রেখেছেন। আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ, কিয়ামতের মহাবিচার দিবসেও আপনি গুনাহগুলো প্রকাশ করবেন না। রব্বুল আলামিন, ওই দিনও যেদিন আপনার সামনে যাব, ওই দিন আপনি আমাদের জীবনের গুনাহ, আল্লাহ, অনেক মানুষকে আপনি বিনা হিসেবে জান্নাতে দিবেন। আমাদের গুনাহগুলো ক্ষমা করে বিনা হিসেবে আমাদের জান্নাত নসিব করে দিয়েন। রব্বুল আলামিন, জান্নাতে স্থায়ীভাবে আমাদের একটু থাকার বন্দোবস্ত করে দিয়েন। আর জাহান্নাম থেকে আমাদেরকে চিরদিনের জন্য মুক্তি নসিব করে দিয়েন। রব্বুল আলামিন, সমস্ত অভাব আর পেরেশানির বোঝা আমাদের জীবন থেকে আপনি তুলে নিয়েন। রব্বুল আলামিন, আপনি ক্ষমা করে দিয়েন, মাফ করে দিয়েন। রব্বুল আলামিন, আপনি আমাদের যত ধরনের সীমাবদ্ধতা আছে দূর করে দিয়েন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ, চেয়ারম্যান, এমডি সহ সকলকে আপনি নেক হায়াত নসিব করুন। সকল প্রকার গুনাহ থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করুন। তাদের প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠানগুলোকে রব্বুল আলামিন আপনি কবুল আর মঞ্জুর করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।